হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল আওয়ার সুইট লাইফ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেলিভারির জন্য যখন তোমরা হসপিটালে অ্যাডমিট হবে তখন তোমাদের ব্যাগে কি কি ক্যারি করবে, যেটা খুবই প্রয়োজনীয়। এরকমই কয়েকটা জিনিসের নাম আজকে বলবো। প্রথমত বলবো নিউ মম, তার কি কি নেওয়া দরকার, তার নিজের জন্য কি কি তাকে নিতে হবে। একদম প্রথমে অন্তত 4টে নাইটি নিও। আর নাইটির সামনের দিকটাতে যেন বাটন থাকে, কারণ বেবি হয়ে যাওয়ার পর বেবিকে ফিডিং করাতে হবে। আর ফিডিং করানোর জন্য সামনে বাটন থাকলে খুবই সুবিধা হয়, নইলে কিন্তু ভীষণ অসুবিধা হবে। একে তো তুমি নিউ মম, তার উপরে ফিডিং ও প্রথমবার ফিড করছে, সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবে নাইটির যেন সামনেটায় বাটন থাকে। নাম্বার 2, দুপাট্টা নিও। একটা দুটো দুপাট্টা নিয়ে নিও, কারণ সেটা হচ্ছে তোমার নিজের গায়ে চাপা দেওয়ার জন্য, কখনো বেবির গায়ে চাপা দেওয়ার জন্য তোমার এটা অনেক বেশি হেল্প করবে। দুপাট্টা ক্যারি করো। স্যান্ডেল, অবশ্যই স্যান্ডেলটার প্রয়োজন আছে, কারণ যখন তোমার ডেলিভারি হয়ে যাওয়ার পর তোমাকে একদিন পরে হাঁটাহাঁটি করতে হবে, নিজে হেঁটে ওয়াশরুমে যেতে হবে। আর এই হাঁটাহাঁটির সময় তোমাকে কিন্তু স্যান্ডেল পরতে হবে, কারণ নইলে ঠান্ডা লেগে যেতে পারে। আর ওয়াটার বোতল, ডেলিভারির পরে কিন্তু অনেক পরিমাণে জল খেতে হবে, অন্তত প্রতিদিন 5 লিটার করে জল খেতে হবে, ভীষণ অনেক জল খেতে হয়। সেই সময়টা বোতল নিয়েও বারবার জল খাওয়ার চেষ্টা করো, একেবারে তো অত জল সম্ভবই না, সেজন্য অল্প অল্প করে বারবার জল খেও। প্যাডেড ব্রা কী কারণে প্রয়োজন? কারণ হচ্ছে যখন তুমি তোমার বেবিকে ফিড করাবে, 1-2 দিনের পর থেকে একটা ব্রেস্টে যখন ফিড করাচ্ছ, অন্য ব্রেস্ট থেকে কিন্তু অনবরত তখন মিল্ক বেরোতে থাকবে এবং তোমার জামা ভিজে যাবে, সেই একটা নাজেহাল অবস্থার সৃষ্টি হবে। সেই জন্য প্যাডেড ব্রা যদি থাকে তাহলে সেক্ষেত্রে ওই ভেজা ভাব থেকে তুমি রেহাই পাবে। বা যদি প্যাডেড ব্রা না পাও তাহলে কটনের কাপড়, সেগুলোকে ওই অন্য ব্রেস্টে আটকে দিতে পারো সেই সময়টা যখন তুমি ফিডিং করাচ্ছ। নেক্সট বলবো পাম্পারটাও কাজে লাগে পাম্প করার জন্য, কারণ অনেকেরই থাকে যাদের কিন্তু ডেলিভারির পরে মিল্ক যে আসে ব্রেস্টে, সেই মিল্ক বেবি কিন্তু টেনে খেতে পারে না বা সেরকম সাফিসিয়েন্টও থাকে না, সেই জন্য কিন্তু পাম্পারটার প্রয়োজন আছে। পাম্প করে একটা বাটির মধ্যে মিল্কটা নিলে, তারপরে স্পুনে করে বেবিকে খাওয়ালে, সেক্ষেত্রে বাটি এবং চামচটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নেবে। আর সেই যে মিল্ক বার করলে, যখন মিল্কটা বার করছো তখনই বেবিকে খাওয়াবে, ওটাকে কিন্তু স্টে করে পরে খাওয়াবে না। এরপরে বলবো চার্জার নিও, ফোন নিও, আর কটনের প্যাড নেবে। আমরা যেমন নর্মালি ন্যাপকিন ইউজ করি সেই রকম ন্যাপকিন কিন্তু ওই সময় ইউজ করা যায় না, কারণ সেই সময় তুমি প্যান্টি পরতে পারবে না। অন্য ধরনের ন্যাপকিন তখন পাওয়া যায় তখনকার ইউজের জন্য, যেগুলো একটু বেঁধে দেওয়ার সিস্টেম হয়, সেই ন্যাপকিনগুলো নিতে হবে। যেমন তোমার যেখানে ডেলিভারি হবে সেখান থেকে তোমাকে প্রোভাইড করতে পারে, বা তুমি মার্কেট থেকেও কিন্তু কিনে নিতে পারো। নেক্সট হচ্ছে প্লেট নিও খাওয়ার জন্য, গ্লাস, বাটি, চামচ, এগুলো কিন্তু তোমার প্রয়োজন পড়বে। এরপরে যে জিনিসগুলোর কথা বলবো সেটা হচ্ছে তোমার ব্রাশ করার জন্য ব্রাশ নিচ্ছ, তারপরে পেস্ট নিচ্ছ, কম নেবে, টাওয়াল নেবে, ফ্লাক্স নেবে। ফ্লাক্সের মধ্যে গরম জল রেখো, কারণ সেই সময়টা ঠান্ডা জল একদমই খাওয়াটা ঠিক নয়। গরম জলের সাথে একটু ঠান্ডা জল মিশিয়ে খেতে পারো, কিন্তু পুরোপুরি ঠান্ডা জলটা সেই সময়টা খেও না। আর হচ্ছে একটু সুগার নিও, একটু সল্ট নিও, কারণ চিনি, নুন এগুলোর প্রয়োজন হতে পারে। আর গার্ডার নিও, কারণ সেই সময়টা তুমি যদি ক্লিপ চুলে আটকে রাখো, আমরা যে ক্যাচারগুলো আটকাই সেগুলো যদি আটকে রাখো শোবে যখন, কারণ তুমি সেই সময় বালিশে শুতে পারবে না, বালিশে শুলে ঘাড়ে ব্যথা হবে, তারপরে আরও নানান সমস্যা দেখা দেবে সেই সময়, সেই জন্য বালিশে শুতে পারছো না, তখন তুমি গার্ডার দিয়ে চুলটা আটকে শুতে পারছো। এবার যেই সময়টা বসে থাকছো তখনের জন্য ক্লিপ নিলে। আর সোপ নেবে, তোমার সোপটা প্রয়োজন হবে। হ্যান্ড ওয়াশ নিও, স্যানিটাইজার নিও, ভেজলিনের প্রয়োজন আছে, কারণ সেই সময়টা ঠোঁট শুকনো হয়ে যায়,
ডেলিভারির পরে আমাদের দেহে জলের অনেকটা ঘাটতি দেখা দেয়, সেই জন্য সেই সময়টা ঠোঁটটা শুকনো দেখায়। ভ্যাসলিন ইউজ করো, আর হচ্ছে মুখে কোনো ক্রিম ইউজ করো, মুখটাও শুকনো হয়ে যায়। এবার বলবো ছোট্ট বেবিটার জন্য কী কী নেবে। প্রথমত বেবিকে যে ক্যারি করার জন্য কিন্তু তোমাকে ফার্স্ট ক্যারি টাওয়াল নিতে হবে, সেটা নরম হবে, পাতলা হবে। আর নাম্বার 2 হচ্ছে পাতলা সুতির কাপড় নিও, সেটা তোমাদের অনেক কাজে লাগবে। সেগুলোকে রুমালের থেকে একটু বড় সাইজের কেটে নিও, কারণ যখন বেবির 1 দিন বয়স হয়ে যাবে তারপরে কিন্তু বেবি পটি করা শুরু করবে, আর তখন যদি খুব বেশি ডাইপার ইউজ করো র্যাশ দেখা দিতে পারে। সেই জন্য তখন ওই কাপড়ের টুকরোগুলোকে রুমালের মতো কেটে নিয়ে আর ত্রিকোণ সাইজের ন্যাপি বানিয়ে নিয়ে সেটা ওদেরকে পরাতে পারো। আর রাতে ব্যবহারের জন্য ডাইপার নিও, কারণ তোমারও সেই সময় অপারেশনের পরে ঘুমের প্রয়োজন আছে, সেই জন্য রাতের ব্যবহারের জন্য ডাইপার নিও। ওয়াইপস নিও, আর বেডশিট নিও, তোমার নিজের জন্য একটা, গায়ে দেবে একটা, পেতে শোবে, আর বেবির জন্য একটা। আর হচ্ছে তোমাকে যেটা নিতে হবে ওদের জন্য পাতলা সুতির জামা, যেটা একদম নতুন না হয়, কয়েকবার ধুয়ে নিয়েছো এরকম জামা হতে হবে। আর যেটা নিচ্ছ সেটা হলো এগুলো ছাড়া যদি বাড়িতে কেউ বানিয়ে দিতে পারে তাহলে ওই যে পাতলা কাপড় দিয়ে অনেকে জামা বানাতে পারে, ওই রকম জামা নিও। ঠিক আছে, চলো, তোমরা দেখতেই পাচ্ছ আমার বেবি উঠে পড়েছে। আর এবার তো টাটা বলতে হবে। হ্যাঁ, যেতে যেতে আরেকটা কথা বলে যাই, যদি মনে হয় যে ওর মাথাটা কিসে রাখবো সেই সময় শোবে যখন, তাহলে ওই যে পাতলা কাপড় নিচ্ছ না, সেই কাপড়গুলোকে গোল করে পেঁচিয়ে, পাগড়ি যেমন করে পেঁচায় ওরকম করে বেরি বানিয়ে বেরির মাঝখানে মাথাটা রাখতে পারো। চলো, বাই, টাটা, প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হবে।